এটা দে আপনি দেখ আপনি দে আপনি দে نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم فقد قال الله تعالى الطائعون العابدون الشائعون الراكعون الساجدون الحامدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. وقال النبي صلى الله عليه وسلم من اتبع الهدى بالغير القرآن أضله الله. শ্রদ্ধেয় আজকের জলসার যোগ্যতম সভাপতি মহাশয়, স্টেজে বসে থাকা ওলামায়ে কেরাম, সর্বাগ্রে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়াতুল মাহফিলে কোরআন এবং হাদিস আলোচনা করা, আপনাদেরকে শ্রবণ করার যিনি তৌফিক এনায়েত করেছেন, সেই মহান মানিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা মুহাম্মদের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুরসিলাম ইমামুল আম্বিয়া নবী মাক্কি নবী মাহদানী নবী আহমদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু কি আটেন মানে কথাটা খেয়ে গিয়েছে সামিম মোহতারাম ভাই ও আজীব দোস্ত, আমি কোরআন কারীম সূরা তাওবা 9 নম্বর সূরা 111 নম্বর আয়াত আর হাদিসে নববী থেকে একটি হাদিসের টুকরা পাঠ করেছি। এই দুটিকে সম্মুখে রেখে আমার বক্তব্য ইতি করব। আমার আজকের বক্তব্যের বিষয় হচ্ছে সুসংবাদপ্রাপ্ত লোক কারা আর জান্নাতে সুসংবাদপ্রাপ্ত দল কারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কালে কালে যুগে যুগে নবী এবং রাসূলগণকে পাঠিয়েছিলেন, প্রেরণ করেছিলেন কেন? আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আনিবুদুল্লাহ। আমি আল্লাহ কালে কালে যুগে যুগে নবী এবং রাসূলগণকে পাঠিয়েছিলাম, প্রেরণ করেছিলাম কেন? আনিবুদুল্লাহ, নবীগণের মানুষদেরকে আল্লাহর ইবাদতের রাস্তাটা দেখিয়ে দিবে, আল্লাহর জান্নাতের রাস্তাটা দেখিয়ে দিবে। ওয়াসতানিবুত তাগুত, শয়তানি তাগুতের রাস্তা থেকে বাধা প্রদান করবে। তাহলে মূলত নবী এবং রাসূলদের এসে কাজ কি? যে কাজ করলে মানুষরা জান্নাতে যাবে সেটা বলে দেওয়া, আর যে কাজ করলে জাহান্নামে যাবে সে থেকে বাধা প্রদান করা। তো আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু মানুষকে এই দুনিয়াতে সরাসরি মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। তো আজকে 2025 সালে আপনি এবং আমি যারা বেঁচে আছি, তো আর কোন নবী রাসূল আসবে না। লা নাবিয়্যা বা'দা ওয়া উম্মাতু বা'দা উম্মাহ, আর পৃথিবীতে কোন নবী রাসূল আসবে না। তাহলে আজকের দিনে আপনাকে জান্নাতের সুসংবাদটা দেবে কে? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, বান্দা আমি তোদেরকে জান্নাতের সুসংবাদ দিব, যার ভিতরে 8টা গুণ পাওয়া যাবে, যার ভিতরে 8টা আমল পাওয়া যাবে, আমি আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিব। যার ভিতরে 8টা গুণ পাওয়া যাবে, যার ভিতরে 8টা আমল পাওয়া যাবে, আমি আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিব। 8টার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে আত-তাইবুন, যারা তওবাকারী হবে, ইস্তেগফার করবে আল্লাহর কাছে, আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিবে। যারা আল্লাহর কাছে তওবা করবে, ইস্তেগফার করবে, আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দেবে। নবীজির কাছে দুই গ্রুপের কিছু লোক এসেছে। প্রথম দলের লোকেরা এসে বলছে, এ নবী মুহাম্মদ, তুমি যে শান্তির কথা বলছো, মানবতার কথা বলছো, ইসলাম ধর্মের কথা বলছো, তো বলো তো আমাদের জীবনে এত জেনা হয়েছে, ব্যভিচার হয়েছে, জেনা করে করে গুনার পাহাড় বানিয়েছি, তো আমাদের জেনার ব্যাপারে তোমার শান্তি ধর্ম ইসলাম কি বলে তুমি বলো। অপর দলের লোকেরা এসে বলছে, ও নবী মুহাম্মদ, আমাদের জীবনে এমন মানুষ মার্ডার হয়েছে,
আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি তাদেরকে বলে দেন যারা আপনাকে জিজ্ঞাসা করেছে, সওয়াল করেছে, আপনি তাদেরকে বলে দেন আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে, কষ্ট দিয়েছে, আঘাত করেছে, আপনি তাদেরকে বলুন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহি, তারা যেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হয়, আল্লাহর দয়া থেকে যেন তারা মাহরুম না হয়। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা একবার যুনুবা জামিয়া, তিনি জীবনের সমস্ত গুনাহ মাফ করে জান্নাতি বানিয়ে দিবে। অতএব মুসলমান, আপনি জেনা করেছেন, আপনি মানুষ মার্ডার করেছেন, আপনি যে কোনো গুনাহ করেন না কেন, আপনি আল্লাহর কাছে আপনি তওবা ইস্তেগফার করেন, আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, কেউ যদি খালেস নিয়তে অন্তর থেকে তওবা ইস্তেগফার করে, তো তার জীবনের যত গুনাহ থাকুক না কেন, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে একবারে পেঁচি মাসা বানিয়ে দিবে। হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্বনবী বলেছেন আল্লাহ তাআলা রাতের বেলায় দুনিয়া থেকে হাত বাড়িয়ে বলতে থাকে, হে দিনের পাপীরে, যারা দিনের বেলায় পাপ করেছো, গুনাহ করেছো, বেবিচার করেছো, আমি তোমাদের থেকে হাত বাড়িয়েছি বান্দা, এসো আমার কাছে ক্ষমা চাও, আমি জীবনের সমস্ত গুনাহ মাফ করে জান্নাতি বানিয়ে দেব। বিশ্বনবী বলেছেন যখন রাত আরম্ভ হয়, রাতের বেলায় আল্লাহ হাত বাড়িয়ে বলতে থাকে, হে দিনের পাপীরে, যারা দিনের বেলায় পাপ করেছো, গুনাহ করেছো, আমি আল্লাহ তোমাদের থেকে হাত বাড়িয়েছি বান্দা, এসো আমার কাছে ক্ষমা চাও, আমি জীবনের সমস্ত গুনাহ মাফ করে জান্নাতি বানিয়ে দেব। বিশ্বনবী বলেছেন উম্মতরে তোমরা শুনে নাও, যতদিন সূর্য উল্টো দিক থেকে না উঠবে, যতদিন সূর্য উল্টো দিক থেকে মানে কিয়ামতের পূর্বে সূর্য উল্টো দিক থেকে উঠবে, যতদিন সূর্য উল্টো দিক থেকে না উঠবে, ততদিন আল্লাহ মানুষকে ডাকতে থাকবে, এসো আমার কাছে ক্ষমা চাও, আমি জীবনের সমস্ত গুনাহ মাফ করে জান্নাতি বানিয়ে দেব। এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহ তাআলা বলেন আল আবিদুন, ইবাদতকারী হয়ে যাও। একজন মুমিন মুসলমানের জীবনে টোটাল জিন্দেগিটার নাম হচ্ছে ইবাদত। একজন মুমিন যখন বাথরুমে যাবে সেটাও ইবাদত, একজন মুমিন যখন খাবে সেটাও ইবাদত, একজন মুমিন যখন ঘুমাবে সেটাও ইবাদত। মুমিনের টোটাল জিন্দেগিটার নাম হচ্ছে ইবাদত। তার মধ্যে একটা ইবাদত হচ্ছে নামাজ। কিছু কিছু মানুষ 70-80 বছর থেকে নামাজ পড়বে, এরপরে জাহান্নামে যাবে। কেন? এখন 70-80 বছর থেকে নামাজ পড়ে, কিন্তু আপনার ঠিক মতন দোয়া জানতে জানে না, দোয়া পড়ে না, নামাজে ঠিক মতন দোয়া পড়ে না, তারপরে আপনার ধ্যান থাকে না নামাজে। আল্লাহ কোরআনে বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, বিশ্বনবী বলেছেন তোমরা এসো আমার মতন করে নামাজ পড়ো, তবে তোমরা নামাজ পড়নেওয়ালা। আর আল্লাহ তাআলা বলেছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা ধৈর্যের সঙ্গে সালাত আদায় করো, তবে তোমরা নামাজ পড়নেওয়ালা। সব নামাজি জান্নাতি যাবে না, যেমন সব সাদা দুধ নয়, তবে সব দুধ সাদা, যেমন সব সাদা দুধ নয়, সব দুধ সাদা। অনুরূপ সব নামাজি জান্নাতি নয়, তবে সব জান্নাতি আবার নামাজি। আল্লাহ তাআলা 3 নম্বর বলছেন আলহামদুলিল্লাহ, প্রশংসাকারী হয়ে যাও, শুকরিয়া আদায়কারী হয়ে যাও, আল্লাহর শুকরিয়া আদায় করো, খবরদার নাশকরি করবে না। বলছি আমাদের মাগরিবের নামাজ এই তিনটে হবে, মাগরিব এবং ইশা জামাতাই আমাদের জামাত হবে। তো প্রত্যেকে আপনারা এখানে আসলে আশা রাখবেন, মাগরিবের এবং ইশার নামাজ তিনটে হবে। শুকরিয়া আদায় করতে হবে, আপনি যেখানে থাকুন না কেন শুকরিয়া আদায় করতে হবে। যে ফকির ভিখারি যারা রেল স্টেশনে ভিক্ষা করে, রেল লাইনে শুয়ে আল্লাহর নাশকরি করে, কেন? ওরা আল্লাহ শুকরিয়া আদায় করতে পারে না। 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন আস-সাইমুন, যারা সিয়াম পালনকারী হবে, রোজা রাখনেওয়ালা হবে, আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দেবে। যারা রোজা রাখবে না, যারা সিয়াম পালন করবে না, তাদের কি শাস্তি হবে শুনলেন। বিশ্বনবী বলেছেন জাহান্নামে তাদেরকে দেখলেন যে কিছু মানুষের পা থেকে আকাশের দিকে ঝুলন্ত রাখা হয়েছে, আর তাদের মাথা মুখ জমিনের দিকে আছে, আর তার গাল দিয়ে রক্ত বার হচ্ছে চুয়ে চুয়ে, একবার গালগুলো ফেটে ফেটে রক্ত বার হচ্ছে। বিশ্বনবী বলছে এরা কারা? এরা হচ্ছে ওই সমস্ত নাফরমান বান্দাবান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পাওয়ার পরেও তারা রোজা রাখতো না, দিনের বেলা খেয়ে বেড়াতো, ইফতারের আগে খেয়ে বেড়াতো, তারা ওই সমস্ত নাফরমান বান্দাবান্দিরা, তাদেরকে আজ এইভাবে জাহান্নামে শাস্তি দেওয়া হচ্ছে, পাতে দড়ি বেঁধে তাকে টাঙিয়ে রাখা হয়েছে। 5 নম্বর আল্লাহ তাআলা বলেন আর রাকিউন, রুকুকারী হয়ে যাও। রুকুকারী মানে নামাজি হয়ে যাও, নামাজীদের সঙ্গে রুকু করো। আল্লাহ কোরআনে আরেকটা
আশ-সাজিদুন সাজদাকারী হয়ে যাও, সাজদাকারীওয়ালা হয়ে যাও। আপনি যে কোনো সাজদা বলেন, নামাজের সাজদা, তেলাওয়াতের সাজদা, যে কোনো সাজদা বলেন, আপনাকে আল্লাহকে সাজদা করতে হবে। পৃথিবীর কোথাও সাজদা করা যাবে না, পৃথিবীর কোথাও সাজদা করা যাবে না, আল্লাহকে সাজদা করতে হবে। 7 নম্বরে আল্লাহ তাআলা বলেন আল-আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার, যারা সৎ কাজের আদেশ করে অসৎ কাজের বাধা দেয়, যারা সৎ কাজের আদেশ করে অসৎ কাজের বাধা দেয়, আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিবে। সৎ কাজের আদেশ মানে নামাজকে আল্লাহ তাআলা আফদল বলেছে। 8 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াল হাফিজুনা লিল হুদুদিল্লাহি, আল্লাহ যারা হুদুদকে রক্ষা করবে, যারা আল্লাহর হুদুদকে বাঁচাবে, আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দেবে। হুদুদ বলা হয় একটা সীমাকে, একটা বর্ডারকে, যেমন রামপুর থেকে সুজাবাজার এর মধ্যে একটা দাগ আছে, এটাকে বলা হয় হুদুদ। ওই সীমাকে যারা মানে আল্লাহর কোরআনকে যারা ইবাদত করবে, আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দেবে। আল্লাহ তারপরে বলছেন অবশ্যিল মুমিনিন, নিশ্চয় মুমিনদের জন্য সুসংবাদ, যারা এই 8টা আমলকে ঠিক করে নিতে পারবে, আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিবে। এখান থেকে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।